তো আশা করি আমরা সবাই কি ভালো আছি। তো ট্রেডিং লাইফের মধ্যে আমার সবচেয়ে মানে একজন পার্সন আছে, যে পার্সনকে দেখলে আমি কি আরো নিজেকে আরো কি পরিশ্রম করতে অনুপ্রাণিত করি। সেই পার্সনটির নাম হলো দ্য ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট শুরুতে অনেক লস ফেস করছিলেন, কারণ তিনি চিপ স্টক কিনলেও পেশেন্ট ছিল না। তখন ওনার কি পেশেন্ট ছিল না কেন? উনি নতুন ছিলেন ট্রেডার হিসেবে। মানে উনি ট্রেডার না, প্রথমে ফার্স্টে ট্রেডার ছিল, তারপর উনি কি হয়েছে ইনভেস্টর। তো ফার্স্টে তো সবাই ট্রেডারই থাকে, তারপরে না সবাই ইনভেস্টর হয়। আজকের ভিডিওটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে। তো সবাই তো ক্যান্ডেল নিয়ে পড়ায়, যেমন হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেল, ডাবল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন, এই ক্যান্ডেল প্যাটার্ন, এই ক্যান্ডেল প্যাটার্ন। কিন্তু আমি কোনো ক্যান্ডেল সম্পর্কে বুঝাচ্ছি না। আমি বুঝাইতে চাইতেছি যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, এটার রহস্যটা কি, এটা সাইকোলজিটা কি। ক্যান্ডেল এখানের এই যে ক্যান্ডেলগুলো, এটি দিয়ে কোনো লাভ নাই মার্কেটের আসল কাহিনী হলো ক্যান্ডেল সাইকোলজি। তো ওয়ারেন বাফেট প্রথম যখন ট্রেডিংয়ে ঢুকছিলেন, ওনার কিন্তু পেশেন্ট আসিল না, যেমন আমার ছিল না, আপনার এখন নাই, আপনি তৈরি করবেন আস্তে ধীরে। তো সবার কিন্তু পেশেন্ট থাকে না, মার্কেটের মধ্যে পেশেন্ট তৈরি করে নেওয়া লাগে, ডিসিপ্লিন তৈরি করে নেওয়া লাগে, এক্সিকিউশন সুন্দরভাবে তৈরি করে নেওয়া লাগে। তো একবার তিনি বুঝলেন মার্কেট শর্ট টার্মে নয়েস, আপনি যদি শর্ট টার্মে ভাবতে যান তাহলে মার্কেটে নয়েস, ভলাটিলিটি বেশি পাইবেন। আর লং টার্মে ভ্যালু আলাদা। লং টার্মে যেমন ওয়ারেন বাফেট আমার কি একদম টপ লেভেলের কি মেন্টর। উনি ওনার বয়স কিন্তু 95 বছর। উনি এখনও ট্রেডিং প্ল্যাটফর্মে কি রয়েছে। তো উনি দেখলো যে শর্ট টার্মে উনি লস করে, অনেক আগে যে সময় ছোটো থাকতে থেকে শুরু করছিল। তো উনি শর্ট টার্মে দেখছে কি লস করে, আর লং টার্মে দেখছে কি এটার ভ্যালুই আলাদা। তারপর তিনি ইমোশনাল ট্রেডিং কি ছেড়ে দিয়েছেন, ফান্ডামেন্টাল ভ্যালু, ডিসিপ্লিন আর হোল্ডিং পাওয়ার শিখে তারপরে কি হয়েছে, সাকসেস পাইছে। তো আর ওয়ারেন বাফেট একজন কি বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী, তার সম্পদের পরিমাণ প্রায় 120 বিলিয়ন প্লাস। উনি কি ট্রেডিং, তারপর বিনিয়োগ করে, ইনভেস্টিং করে এখনো কি করতেছে, ওনার প্রফিট এখনো চলতেছে। তিনি ট্রেডিং না, ইনভেস্টিং এর শীর্ষ ধনীদের কি একজন। তো এটা বলতে চাইছি মূলত কেন, ওয়ারেন বাফেট হলো আমার কি দেখা একজন খুব কি উপরের মেন্টর, সবচেয়ে বড় মেন্টর। তারপরে আমার স্যার কি দ্য মারওয়ারি ট্রেডার। আর এরপরে আমি নিজে যা শিখতেছি তা আপনাদের কি শেয়ার করতেছি। তো আমি খাতার মধ্যে লিখে রাখি সবসময়, কারণ কোন ইম্পর্টেন্ট লেখাটা কোন সময় কি হয়ে যায় আমি হয়তো ভুললেও যেতে পারি। তো ফার্স্টে ক্যান্ডেল স্টিক সাইকোলজি সম্পর্কে আমরা কি জানবো। এই যে পুরা ভিউর মধ্যে যে দেখতেছেন, এইগুলা সবগুলা কি ক্যান্ডেল, একটা বুলিশ একটা বেয়ারিশ। কি গ্রিনটা বুলিশ আর রেড ব্ল্যাক কালারটা কি বেয়ারিশ। তো মার্কেটে দুই ধরনের ক্যান্ডেলই থাকে। তো এই সব ক্যান্ডেলের মধ্যে আমরা বুঝতে হইব যে মার্কেট কি বুঝাইতে চাইতেছে। এটা কিন্তু একদিনে দুই দিনে আসে না, একদিন দুই দিনে জীবনে হয় না। মার্কেটে আপনি সময় দিতে হইব, সময় দিলে তারপরে বুঝতে পারবেন। যেমন এই জায়গার যদি আমি রেড ক্যান্ডেলের কথাটা বলি, এই যে রেড ক্যান্ডেল, এই যে এই বরাবর দাগ যেটা দিছি, এই রেড ক্যান্ডেলের কথাটা যদি বলি, এই রেড ক্যান্ডেলটা কি পিওর সেলিং ক্যান্ডেল, কারণ এটার কোনো লেজ নাই, উপরও লেজ নাই। তার এটা কি পিওর একটা সেলিং ক্যান্ডেল। তদ্রূপ মার্কেটে যখন আমরা সময় দেবো, তখন আরো বুঝবো যে আরেকটা জিনিস বুঝবো কি, যে দেখতে এটা গ্রিন কালার ক্যান্ডেল লাগতেছে। যেমন কোনটা, এই যে আমি এটার এই ক্যান্ডেলটার কথা বলতেছি, এই যে এই ক্যান্ডেলটা দেখতে গ্রিন কালার ক্যান্ডেল, বুলিশ লাগতেছে, কিন্তু এটা বেয়ারিশ ক্যান্ডেল। একটা ক্যান্ডেলটা তিন ভাগে ভাগ করা হয়, উপরের ভাগে থাকে বুলিশ, মাঝের ভাগে থাকে কি নিউট্রাল, আর নিচের ভাগে কি থাকে
বেয়ারিশ, তাহলে একটা গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয়ে উইক থেকে নিচে নাইমা যদি নিচে তৈরি হয়, তাহলে এটা গ্রিন তৈরি হয়েছে কিন্তু এটা বেয়ারিশ ক্যান্ডেল, বুঝতে হইব। মানে ক্যান্ডেলও কিন্তু অনেক সময় কি করে, মানে এটা গ্রিন হইলে যে এটা বুলিশ ক্যান্ডেল এরকম না, মানে প্রেশার দেখতে হবো নিচের থেকে, নিচে যদি প্রেশার বেশি থাকে উপরের থেকে, তার মানে এটা কি বেয়ারিশ প্রেশার। যেমন এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, অনেকে ক্যান্ডেল স্টিকে পরে হ্যামার ক্যান্ডেল, কিন্তু আমি এসব ক্যান্ডেল ম্যান্ডেল পরাতে চাইতেছি না, আমি দেখাইতে চাইতেছি দেখেন এখানে নিচের উইক থেকে কিন্তু প্রেশার দিয়ে উপরে উঠাইছে এই ক্যান্ডেলটা, প্রেশার দিয়ে কি করছে উপরে উঠাইছে, তার মানে এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, কিন্তু এটা তৈরি হয়েছে রেড ক্যান্ডেল। মানে সব গ্রিন বুলিশ না আর সব রেড বেয়ারিশ না, মানে এক কথায় এদিকে শেষ। এরপরে আমরা ক্যান্ডেল স্টিক সাইকোলজি সম্পর্কে আরো ধারণা নেব। তাহলে ক্যান্ডেল স্টিক সাইকোলজি মানে বায়ার্স আর সেলারের কি মানসিক যুদ্ধ। তো মানসিক যুদ্ধটা কিভাবে বুঝবো, আমরা বুঝবো যে এই উইকের মাধ্যমে কিভাবে প্রেসার দিতেছে, কিভাবে উঠতেছে, কিভাবে নামতেছে, আর এই ক্যান্ডেলটা কি বুঝাইতে চাইতেছে, আর সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে আমরা কি আরো অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো। তো ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আসলে মানে বায়ার্স আর সেলারের মধ্যে যে একটা মানসিক যুদ্ধ হয়, এই আসল যুদ্ধটাই কি একটা মানে কি ক্যান্ডেল সাইকোলজি। তার ক্যান্ডেল স্টিক সাইকোলজি হলো চার্টের ক্যান্ডেল দেখে বায়ার্স ও সেলার্সের ইমোশন, ফিয়ার, গ্রিড আর প্রেশার এবং মার্কেট কন্ট্রোল বোঝায়। মানে এই ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের মাধ্যমে আমাদের মাইন্ড কন্ট্রোল করে, একটা ক্যান্ডেলের মাধ্যমে আমাদের ভয় তৈরি করে, একটা ক্যান্ডেলের মাধ্যমে আমাদের কি করে প্রেশার ক্রিয়েট করে, যে এখানে বাই বাই ট্রেড প্লেস করি। এখন এই যে যেমন এই জায়গা এখন দেখা যাচ্ছে বাই ট্রেড, বাই ট্রেড প্লেস করি, কিন্তু আমরা কিন্তু এটার লজিক কি কারণে যাইতেছে সব কিছু কিন্তু বিবেচনা করি না। আমরা বিবেচনা করি কি, যে ইনস্টাগ্রামে আমরা দেখি, এ দেখে অনুপ্রাণিত হয়ে একদিনে $100 আমরা $1000, $2000, $1,00,000 করলাম, কিন্তু এটার পিছনের যে সময়টা তার অ্যাকাউন্টে কত আছে, তারা যে দেখাইতেছে তারা কি পরিমাণ কষ্ট করে ওই জায়গায় গেছে এটা দেখে না মানুষ। তো সবকিছু বুঝ দেবো। তো অনেকে বলে যে ট্রেডিং শিখতে লাগে কি 1 মাস, কিন্তু আমি আমার যে ভিডিওগুলো দিছি এই 5টা ভিডিওর মাধ্যমে আপনি কি করতে পারবেন, একদম ট্রেডিং মানে শিক্ষা লাইতে পারবেন 5 দিনে। 1 মাস লাগতো না, 5 দিনে ট্রেডিং শিখতে পারবেন। কিন্তু এরপরে যেটা অ্যাপ্লাই করে আপনি আগাইতে থাকবেন, এটা মানে 5 দিন হইতো না, এটা লাগবে আপনার সময়, বহুত সময় সাধনা, মানে 1 দিন 2 দিনে হইতো না। ঠিক আছে, তদ্রূপ মার্কেটে সময় দিতে হবে, শিখতে লাগে 5 দিন, কিন্তু এক্সিকিউট ডিসিপ্লিন আর প্ল্যান স্ট্র্যাটেজি তৈরি করতে জায়গা সময় মার্কেট থেকে 5 বছর। তদ্রূপ আমরা ট্রেডিংয়ে আসা তাড়াহুড়া করা যেত না, কিছু করা যেত না, মানে শিখতে হইব, প্রপার নলেজ নিতে হইব কোন সাইডে বেশি শক্তিশালী। মানে যেমন এই জায়গাতে আছে বেশি শক্তিশালী রেড ক্যান্ডেল, যে এই জায়গা যেমন এটাও কি গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল শক্তিশালী দেখাইতেছে, এরপরে কি হয় পরে বোঝা যাবে। তো কোন সাইডে বেশি শক্তিশালী, কোন সাইডে রিভার্সাল, রিভার্সাল কি, যেমন এই জায়গার থেকে মার্কেট কি করছে রিভার্সাল নিছে, কি নিছে রিভার্সাল, মানে এদিকে থেকে রিভার্সাল নিছে। আর কন্টিনিউশন কি, এই যে মার্কেট মানে এখান থেকে কি করছে কন্টিনিউশন শুরু করছে, কোন জায়গা থেকে, এই জায়গার থেকে। তো মার্কেট আবার মানে হায়ার হাই হায়ার লো বানায় বানায় কন্টিনিউশন করে একদম উপরে গেছে হাই, বুঝতে পারছি। মানে মার্কেট কোথায় রিভার্সাল হয়, কোথায় কন্টিনিউশন হয়, এটা কি মানে আমরা ক্যান্ডেলের বিহেভিয়ার দেখলেই বুঝতে পারবো যে এখান থেকে এখন রিভার্সাল নিছে, এখানে ডিমান্ডে পড়ছে, এখন এখান থেকে মার্কেট কি করছে আস্তে ধীরে উপরে যাইব। তারপর সেটা ক্যান্ডেল বিহেভিয়ার, মানে আমরা ক্যান্ডেলের তৈরির বিহেভিয়ার দেখলেই মানে আবার অ্যানালাইসিসও করতে হবে, অ্যানালাইসিস আর বিহেভিয়ার দেখলে আমরা কি ক্যান্ডেল সাইকোলজি বুঝতে পারবো। মানে এই ক্যান্ডেল সাইকোলজি, ক্যান্ডেল কি বোঝাইতে চাইতেছে, একটা ক্যান্ডেল কেন যাইতেছে, কেন গ্যাপ আপ দিল, কেন কি করলো, এই করলো, মানে একটা ক্যান্ডেলই মূলত আপনার ট্রেড প্রফিট। যেমন এই জায়গাটা একটা রিভার্সাল, রিভার্সাল জোন, আমরা পড়তে পড়তে দেখবো যে এটা রিভার্সাল কতটুক যায়, তার মানে আমরা একটু বুঝতে পারবো এই জায়গা থেকে কতটুকু রিভার্সাল যায়। যেমন এটা একটা মার্কেট, মানে ক্যান্ডেল সাইকোলজির মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্লেয়াররা কি মার্কেট কি করে, মার্কেট মেকার ব্লক তৈরি করে। যেমন মার্কেট মেকার ব্লক তারা নিজের টাকা দিয়ে
তৈরি করে। এরপরে আমরা এখন টপিকটার মধ্যে পড়বো যে অ্যাডভান্স ক্যান্ডেল কি সাইকোলজিতে লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কিন্তু ভিডিওতে আমি একটা ভিডিও বানাবো লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। এটার কিন্তু ইঞ্জিনিয়ারিং আছে, একটা ট্রেডিংয়ের কিন্তু ইঞ্জিনিয়ারিং আছে, লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং। তো অ্যাডভান্স ক্যান্ডেল সাইকোলজিতে লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং অর্ডার কি অ্যাবজর্পশন, এরপরে ইমব্যালেন্স, ট্র্যাপ ট্রেডার্স আর ইনস্টিটিউশন এক্সিকিউশন ফ্লো দেখা যায়। ইনস্টিটিউশন কি ফ্লো দেখা যায় মানে ইনস্টিটিউশনটা কোন জায়গা থেকে বাই করে, ইনস্টিটিউশনটা একদম নিচের থেকে বাই করে। কোন জায়গার থেকে? ইনস্টিটিউশনটা এই জায়গার থেকে বাই করে। আর আমরার মতন প্লেয়াররা কি করি, আমরা অল্প মুভে ক্যাপচার করে বাইরে যাই। ইনস্টিটিউশনরা কোন টাইমে ঢুকে সেটাও কিন্তু ম্যাটার। তারপর তারা ট্র্যাপ করে, ট্রেডার্সরা কি করে দেয়, দূরে সরাই দেয়। আবার স্মার্ট মানি অনেক সময় কি ক্যান্ডেল শেপ ব্যবহার করে রিটেল মানে 95% ট্রেডারদের কি ভুল ডিরেকশন দেয়। মানে তারা ফার্স্টে 95% ট্রেডারদের ভুল ডিরেকশন দিব যে তোমরা আপে যাইতাছি, আমি আপে যাও। তারপর মেন সলিড এন্ট্রি আইব কি সেলের, মানে তারা প্রথমে একটা ডিরেকশন দেয় কি এখন মার্কেট মানে উপরে যাইব কিন্তু আসলে যাইব নিচে, রিয়েল এন্ট্রি। কিন্তু তারা মানে দেখাইয়া মানুষকে নতুন 95% ট্রেডারদের কি এই জায়গা থেকে সরাইয়া বাই করে দেয়। কেন বাই করে? এটা হলো আসল মার্কেটের একটা কাহিনী। মার্কেট এটা তাদের এভাবে চলতে হবে, এটা একটা তার অ্যালগোরিদম, কালকে যে আমি পড়াইলাম, ঠিক আছে? তো এরপরে কি ভুল ডিরেকশনে ইনডিউস করে, তারপর অপোজিট মুভ দেয়, মানে দেখা যাইতেছে বাই কিন্তু যায় ডাউন। মানে এটা মাথাতে আগের থেকে সেট করে নিতে বুঝে মার্কেট এভাবে কাহিনী করে। তো আমরা নিজেরা কিছু করলে তো হইতো না, মার্কেট যেভাবে চলে অপারেটর মাইন্ডে আমরা চলতে হইব। তো মার্কেট সবসময় প্রাইস মুভ করে না, অনেক সময় লিকুইডিটি কি হারভেস্ট করে। অনেক সময় প্রাইস, এই যে আমরা সাইডে দেখি প্রাইস, এই যেমন কত প্রাইস চলতেছে, কিন্তু সবসময় প্রাইস দেখে না। অনেক সময় মার্কেট কি করে, লিকুইডিটি দেখে। কিভাবে লিকুইডিটি দেখে আমি যদি একটু দেখাই, যে এই জায়গা দিয়ে যদি একটু দেখেন, কোন জায়গা, এই জায়গা, এই যেমন এই জায়গা কি করছে মার্কেট, লিকুইডিটি করছে, কিন্তু দেখা যাচ্ছে কি লাইন বারে দেখা যাচ্ছে লিকুইডিটি করছে, কিন্তু চার্ট বারে কিন্তু লিকুইডিটি করে নাই। তার মানে এটা লিকুইডিটি না। তাহলে আসল লিকুইডিটি কোন জায়গাতে আমাদের কিন্তু বাইর করে নিতে হবে। মার্কেটে কিন্তু বিভিন্ন জায়গায় লিকুইডিটি থাকে। মার্কেট কিন্তু আপনার ক্যান্ডেলে চলতেছে না, মার্কেট চলতেছে লিকুইডিটি। যে যেমনে পারতেছে এমনি খাইয়ে লিকুইডিটি কইরা তারপর আপনার মুভ দিতেছে। তার মানে আপনি এখনো ওই জায়গা যান নাই, আপনি খালি ক্যান্ডেল স্টিক লয়ে পড়ে রয়েছেন। দেখেন এই জায়গায় লিকুইডিটি খাইছে, খাইয়া কি করছে, তার মানে এটা পিওর লিকুইডিটি না। এটার মানে অনেকবার এটার জর্জাপটা গেছে এই লিকুইডিটির উপর দিয়ে। আমরা যদি আরো অন্য জায়গায় দেখি লিকুইডিটি আছে, লিকুইডিটি থাকবো, লিকুইডিটি ছাড়া তো আর মার্কেট চলে না। এই যেমন এটারে ধরলাম আমি, এটা এখন কি করছে, এই জায়গায় লিকুইডিটি করছে, এখন সেলের মুভ দেওয়ার অপরচুনিটিস বেশি, কারণ লিকুইডিটি বায়াররা ট্র্যাপ করছে, কইরা লিকুইডিটি করছে, কইরা তারপরে দেন সেলিং মুভ আসবো। তো আমরা পড়তে দেখা যাক কত দূরে সেলিং মুভ এখান থেকে আসে, আমরা কি মার্কেটে সঠিক না ভুল এ জায়গা থেকে দেখলে কি বোঝা যাবে। এতটুক 1:2 দিয়ে আমাদের টার্গেট দেয় কিনা আমরা পড়তে, ঠিক আছে? এই যে দেন কইতে মার্কেটের কি মুভ দিয়ে দিছে, মানে লিকুইডিটি করলে কি মার্কেটে মুভ দিয়ে দিছে। আপনার ট্রেডিং এ কিন্তু জাস্ট একবার কিন্তু আমি দেখাইতেছি, এই যে দেন কত বড় মুভ দিছে লাইভে, মানে লাইভ চলতেছে এখন সকাল কয়টা 11:44 বাজে। তো মানে লাইভে দেখেন একটা ট্রেড কেমন অপরচুনিটিস পাওয়া যায়, মানে আমরা যদি ভালোভাবে ট্রেড নিই তাহলে দেখি আমরা পড়তে আর একটু কতটুকু আগাইতে পারি। আপনারা এদিকে একটু খেয়াল করলে দেখবেন যে মার্কেট কি করে। তাহলে প্রথমে ভুল ডিরেকশন দেয়া আছে কি আপে যাইব মার্কেট, এরপরে কিন্তু সেলে গেছে। তার মানে যারা বুঝে তারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি প্রপার নলেজ নিয়ে ট্রেড করতে পারে। তো মার্কেট সবসময় প্রাইস মুভ করে না, অনেক সময় লিকুইডিটি হারভেস্ট করে লার্জ প্লেয়ার্স, মানে যারা বড় ইন্ডাস্ট্রিয়াল তাদের কি লার্জ প্লেয়ার বলে। লার্জ প্লেয়ার ভলাটিলিটি ক্রিয়েট করে
মানে তারা নিজের টাকা দিয়ে ভলাটিলিটি মার্কেটে কি করবে, ক্রিয়েট করে করাইবো, এরপর উইক ট্রেডার্স ও স্টপ লস কালেক্ট করে, মানে দুর্বল ট্রেডারদের তারা, মানে তারা স্টপ লস যে জায়গা ওই জায়গায় তাদের কি টার্গেট, মানে ওই জিনিসটা ঠিক রেখে কিন্তু মার্কেট এভাবে চলতেছে। স্টক মার্কেটের মূল কাহিনী কি, স্টপ লস কালেক্ট করা, যে জায়গাতে আপনার স্টপ লস দিব ওই স্টপ লসটাতে কি মার্কেট কালেক্ট করব। তারপর তারপর রিয়েল ডিরেকশন দেখা যে আমি এই ডিরেকশনে যাম। এখন আমি সেলের একটা এন্ট্রি দেখাইতেছি আপনার, এই সেলের এন্ট্রিটা নাও যেতে পারে, কারণ মার্কেটে আপনি সবসময় সঠিক হইবেন যে কোনো কথা না, মানে আপনার প্ল্যান ঠিক আছে, প্ল্যান মোতাবেক যদি আপনি কাজ করেন তাহলে মার্কেটে আপনার থেকে কি, মানে মার্কেট আপনাকে কি একটা রিওয়ার্ড দিব। তো বেশিরভাগ ট্রেডার্স ক্যান্ডেল দেখে এন্ট্রি নেয়, মানে এই যে এটা হ্যামার ক্যান্ডেল তৈরি হইতেছে মার্কেট আপে যাইব এই দেখে এন্ট্রি নিতেছে, আসলে মার্কেট এটা না। কিন্তু কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লিকুইডিটি ম্যাপ দেখে এক্সিকিউশন করে। তো ইন্ডাস্ট্রিয়াল কোন জায়গায় ট্রেড নিতেছে এটা হলো মেইন কি আমাদের দেখার বিষয়। আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালের পিছনে যদি না ইয়া করতে পারি তাহলে মানে কি করে আমরা কি করতে পারবো না, মানে ট্রেড নিতে পারবো না। ইন্ডাস্ট্রিয়ালটা কোন জায়গাতে এন্ট্রি নিতেছে এটাও আমরা বোঝার দরকার আছে। তো ক্যান্ডেল শুধু প্রাইস না, হাইডেন ইকুয়েশন ডাটা এর ফুটপ্রিন্ট, মানে বড় বড় প্লেয়াররা কোন জায়গাত মার্কেট মেকার ব্লক তৈরি করতেছে, কোন কোন জায়গাত ফুটপ্রিন্ট, মানে সে যে চুরি করছে চুরি করার কিন্তু একটা ফুটপ্রিন্ট রেখে দিয়ে যায় কি এর মাধ্যমে, ক্যান্ডেলের মাধ্যমে। এই ক্যান্ডেলটি কোনো এই ক্যান্ডেল না যে হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল না, মানে ক্যান্ডেলের প্রেসার দেখে বুঝতে বুঝে মানে এই জায়গাত ক্যান্ডেল বড় বড় প্লেয়াররা তৈরি করছে, এই জায়গায় মার্কেট মেকার ব্লক তৈরি করছে, এই জায়গায় রিভার্সাল জোন আইছে কিন্তু এটা ফেক রিভার্সাল জোন। এটি আইডেন্টিফাই করতে হবে কিভাবে, মার্কেটে সময় দিতে হবে, মার্কেটে টাইম দিতে হবে, অনেক টাইম দিলে তারপরে যে কি মার্কেটের থেকে কিছু হলে আপনি রিওয়ার্ড পাইবেন। যেমন এই ট্রেডটা এখন আপ ডাইরেকশনে যাইতেছে, তাহলে আমরা দেখি পড়তে পড়তে এটা মার্কেটে কি দেয়, আমরা লাইভে দেখার চেষ্টা করবো। তো ক্যান্ডেল মানে ফুটপ্রিন্ট তারা কি ডাটা হিসেবে রেখে দিয়ে যায় ক্যান্ডেলের মাধ্যমে, একই ক্যান্ডেল ডিফারেন্ট কনটেক্সট ও কমপ্লিটলি কি ডিফারেন্ট মিনিং দেয়, মানে এই কন্টেক্সট মানে একটা কনটেক্সটটা কি, মানে একটা ডিফারেন্ট কি ক্যান্ডেলের কি ডিফারেন্ট কমপ্লিটলি কি দিব মিনিং দেয়, মানে একটা আমি এখন উপরে যাইতেছি এরকম তৈরির মাধ্যমে বোঝায় যে এই যে ক্যান্ডেল কিছু স্ট্রং, যে আমি এখন নিচের দিকে যাবো আমি স্ট্রং আছি, সেলার্স অ্যাক্টিভ, বায়ার্স অ্যাক্টিভ, মানে এটাই আমরা আমাদের কি একদম কি কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং দিব। তারপর স্মার্ট ট্রেডার্স ক্যান্ডেল দেখেন এখন আপনারা যে স্মার্ট ট্রেডার হইতেছেন, মানে আমার থেকে বুঝতেছেন জানতেছেন, এখন আপনারা কি হইতে হইব, স্মার্ট হইতে হইব। স্মার্ট ট্রেডাররা কি কোনো সময় ক্যান্ডেল দেখে না, যেমন আমরা এখন ক্যান্ডেল দেখি না, আমরা দেখি সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর কোন জায়গায় বাইং প্রেসার, তারপর কোন জায়গায় রিভার্সাল জোন, কোন জায়গায় অর্ডার ব্লক, একটু হালকা পাতলা দেখে তারপর লিকুইডিটি করলে আমরা কি করি, ট্রেড করি। তো আমরা আস্তে ধীরে কি হইতে হইব, স্মার্ট ট্রেডার হইতে হইব। তারপর স্মার্ট ট্রেডারে কি ক্যান্ডেল দেখে না, ক্যান্ডেল কোথায় তৈরি হয়েছে সেটা দেখে, মানে তারা ক্যান্ডেল দেখে না, ক্যান্ডেলটা কোন জায়গার থেকে তৈরি হয়েছে ওইটা দেখে, ঠিক আছে। তাহলে মানে আমরা এতটুকু বুঝলাম যে স্মার্ট ট্রেডাররা কি ক্যান্ডেল দেখে না, ক্যান্ডেল কোন জায়গা থেকে তৈরি হয়েছে সেটা দেখে। তারপর এবার ক্যান্ডেল কোথায় তৈরি হয়েছে এটা তো দেখে। এরপর লোকেশন উইদাউট কনটেক্সট ইকুয়াল ম্যানিপুলেশন ট্র্যাপ, মানে ম্যানিপুলেশন ট্র্যাপ, এরপর ইন্ডাস্ট্রিয়াল টাইম, লিকুইডিটি ভলাটিলিটি একসাথে কি সিনক্রোনাইজটা কি মানে মানে কোন জায়গায় লিকুইডিটি করতেছে, কোন জায়গায় ভলাটিলিটি করতেছে। তারপর ইন্ডাস্ট্রিয়াল টাইম, সেশন টাইম, এক একজনের এশিয়ান সেশন করে, একজনের টোকিও সেশন করে, একজন লন্ডন নিউ ইয়র্কের ওভারল্যাপ সেশনের মাঝামাঝি করে, আবার কেউ সামনে করে, কেউ লাস্ট মুহূর্তের কিছু আগ মুহূর্তে করে। আমি যেমন লন্ডন ওভারল্যাপের কি লন্ডন আর নিউ ইয়র্কের ওভারল্যাপের শেষ মুহূর্তের আগের কিছু মুহূর্তে 8:30টার টাইমে আমরা ট্রেড কি এক্সিকিউট করি। তো তদ্রূপ এরকমই ইন্ডাস্ট্রিয়াল টাইম দেখতে হবো, ম্যানিপুলেশন ট্র্যাপ দেখতে হবো, তারপর লিকুইডিটি দেখতে হবো, এরপরে ভলাটিলিটি দেখতে হবো, এরপরে সিনক্রোনাইজ করে একসাথে কি এরপরে মার্কেট যাইতে থাকে। তো এরপর একই ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্স, এরপর লিকুইডিটি জোন আর সেশন অনুযায়ী আলাদা মিনিং তৈরি করে। এই দেখেন এখন ট্রেডটা দেখছেন, আমি ফরাইতে কিন্তু ট্রেড ঠিক আছে, তার মানে
আমরা কিন্তু ঠিক আছে আমাদের অনুযায়ী এই অনুযায়ী যারা ট্রেড নিব ওই যে অনুযায়ী তারা কি করতে হবে, স্টপ লস আস্তে ধীরে কমাই দিতে হবে, কারণ মার্কেট প্রেডিক্ট করতে পারবেন, মানে আপনি কোন জায়গায় যাইতে পারবেন এটা প্রেডিক্ট করতে পারবেন, কিন্তু ফুললি প্রেডিক্ট করতে পারবেন না। মার্কেট ফুল লার্জ প্লেয়ার, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল তাদের হাতে। তাহলে আমরা পড়তে পড়তে দেখবো এটা যে এটা টার্গেট হিট করে কিনা। তো লিকুইডিটি জোন আর সেশন অনুযায়ী আলাদা মিনিং তৈরি করে, সেশন অনুযায়ী কি আলাদা মিনিং তৈরি করে। মার্কেট মেকারস অনেক সময় প্রাইস ইনস্ট্যান্টলি মুভ করে না, অনেক সময় কি প্রাইস কি মার্কেট ইনস্ট্যান্টলি মুভ করে না, দেখাইতেছে মুভ করবো কিন্তু ইনস্ট্যান্টলি মুভ করে না, কারেকশন করে দেন তারপরে মুভ করে। ট্রেডার্সকে বোর্ডম ফেয়ার এরপর ইমপেশেন্স এ ফেলিয়ে ভুল এন্ট্রি করে, মানে ট্রেডার্সের ভুল এই যে হিট টার্গেট হিট, মানে টার্গেট কি ফুল হিট, আমি লিখে দিই তারপরও টার্গেট হিট, মানে তার আপনি বুঝছেন যে এই জায়গার মধ্যে কি হয়েছে, টার্গেট হিট হয়েছে, মানে আপনার লাইভ এন্ট্রি আমি পড়াইতে লাইভ একটা এন্ট্রি দিলাম যে মার্কেট কিভাবে ইয়া করে, ঠিক আছে। তদ্রূপ এগুলা কিন্তু একদিনে হয় নাই, এগুলা কি মানে অনেক দিনের সাধনা, তারপরে কি হয়েছে 1:2 নেওয়ানোর আমাদের সামর্থ্য হয়েছে। তারপর ট্রেডার্সকে কি বোর্ডম ফেয়ার ইমপেশেন্স, মানে যারা ইমপেশেন্স যাদের ধৈর্য নয় তাদের কি করে ভুল এন্ট্রি করায়। তাই প্রফিটেবল ট্রেডিংয়ে শুধু প্রেডিকশন না, নিজের সাইকোলজি নিজের সাইকোলজি থাকতে হবে। মানুষের আমি দেখেন না সাইকোলজি দিয়ে আপনার কাজ করলে হইতো না, আপনার নিজের সাইকোলজি থাকতে হবে, এটা মার্কেটে সময় দিলে নিজের সাইকোলজি তৈরি হইব। লিকুইডিটি বিহেভিয়ার আর কি পেশেন্স কন্ট্রোল করা একটা স্কিল, মানে এই যে ট্রেডিংটা কিন্তু একটা স্কিল, গ্রাফিক্স ডিজাইনের একটা স্কিল, তদ্রূপ সব ক্ষেত্রে স্কিল আপনার থাকতে হবে। একটা স্কিল কোন সময় আসে, যখন একটা জিনিসে আপনি কি প্রপার সময় দেন, তখনই কি আপনার একটা স্কিল তৈরি হয়। নিজের সাইকোলজি, নিজের টাইম লাগবে, যেমন আমার টাইম 8:30, আপনার টাইম নিজের বানাইতে হইব। এরপর লিকুইডিটি, এরপর বিহেভিয়ার, মানে কিভাবে তৈরি করতেছে, কিভাবে ইয়া করতেছে। এরপর নিজের সাইকোলজি, টাইমিং, লিকুইডিটি, বিহেভিয়ার আর পেশেন্স কন্ট্রোল করা কি একটা ট্রেডিং এর স্কিল। এই স্কিলটা আপনার থাকতে হবে, না থাকলে আপনি ট্রেডিং এ ক্যান্ডেল শিখলে লাভ হইতো না। আমি একদম খাস ভাষা কমো, ক্যান্ডেল কোনো লাভ নেই। ক্যান্ডেল মানে আমি দেখি না, এখন কোনো ক্যান্ডেলে দেখি না, ক্যান্ডেল কিভাবে তৈরি হইতেছে, কোন সময় তৈরি হচ্ছে আমি এটা দেখি। তো তদ্রূপ আপনারও দেখতে হবে। বেশিরভাগ ট্রেডার্স মনে করে মার্কেট ক্যান্ডেল ফলো করে, মার্কেট কি ক্যান্ডেল ফলো করে, আমি কি ক্যান্ডেল দেখে আমি ট্রেড নিছি, এখন এই যে টার্গেটটা হিট করছে সেলিং ট্রেড, মানে এটা কি মানে আমি ক্যান্ডেল দেখে ট্রেড নিছি, আমি দেখছি যে মার্কেট মেকার ব্লক তৈরি করছে, মার্কেট বায়ারে এন্ট্রি নেওয়া আছে, নেওয়া পর সেলিং ট্রেড দেওয়া আছে, তাই মানে এটা লজিক সিম্পল, এটা লজিক কি সিম্পল, লজিক সিম্পল কেন, এটা লজিক হলো সিম্পল, একদম সিম্পল। মার্কেট মেকার তৈরি করছে, তারপরে কি করছে সেলিং মুভ দিছে। তদ্রূপ আপনিও যখন ট্রেডিং এর সময় দিতে থাকবেন তখন কি দেখবেন আস্তে ধীরে চার্ট মানে দেখতেছেন মানে মার্কেট কি করতেছে, আপনার ট্রেড হিট করাইছে। বেশিরভাগ ট্রেডার্স মনে করে মার্কেটে কি ক্যান্ডেল ফলো করে, কিন্তু রিয়েলিটিতে ক্যান্ডেল হলো এক্সিকিউট অর্ডার্স, মানে এই যে ক্যান্ডেল হইলো আপনি এক্সিকিউট যে করতেছেন এটার কি একটা অর্ডার্স, এই অর্ডার্সটাই মূলত ক্যান্ডেল। আর আপনি যদি মানে প্রপারলি ভাবে মানে ট্রেডিং করতে চান, প্রথম ফার্স্টে লাইন বার দেখতে হবে, লাইন বারের পরে চার্ট বার দেখতে হবে। একজন প্রফেশনাল ট্রেডার যেটা করে আপনার এটা করতে হবে। তারপর মানে এক্সিকিউট অর্ডার্সের ফুটপ্রিন্ট মাত্র, মানে এটা একটা ফুটপ্রিন্ট, মানে বড় বড় ট্রেডাররা এই জায়গার মধ্যে ইয়া করে দিয়ে গেছে, এটা হলো একটা তারা কি ফুটপ্রিন্ট, এই জায়গা বড় প্লেয়াররা কি করছে একটা ফুটপ্রিন্ট ফালাইছে, তুমি বাই করো আমি সেলের দিকে যাবো, মানে আপনারা মার্কেট থেকে সরানোর লেগে এই তারা এই জায়গার বাইং জায়গাটা আপনার লাগে ইয়া করছে। তাহলে তদ্রূপ মার্কেটের সময় আমি দিছি দেখে এই জায়গাটা ধরতে পারছি, তাহলে আপনারও সেম ধরতে হবে। ইনস্টিটিউশন আগে লিকুইডিটি লোকেট করে, মানে লোকেট করবো মানে কি লিকুইডিটি, যেমন এই জায়গাটার মধ্যে একটা বাইং লিকুইডিটি করছে, মানে বায়াররা যারা তাদের স্টপ লস আসছিল কি নিচে, কোন জায়গায় আসছিল স্টপ লস এই জায়গার মধ্যে আসছিল, তো স্টপ লস তো খাইয়া দিছে। তো তদ্রূপ মার্কেট কি বুঝতে হইব, যেমন এটা এখনো কিন্তু নিচে যাওয়ানোর সম্ভাবনা আছে, মার্কেট যাইবো, আমি পড়াইতে দেখা যাক কতটুক যায় মার্কেট। ইনস্টিটিউশন আগে লিকুইডিটি লোকেট করে, তারপর কি ন্যারেটিভ
করে। নিউজ অনেক সময় মুভ এক্সপ্লেন করে, যে অনেক সময় অনেকে বলে নিউজ কোনো কাজে আসে না, নিউজ কিন্তু ট্রেডিংয়ে এক্সপ্লেন করে। ফরেক্সের ক্ষেত্রে নাও হইতে পারে, কিন্তু আমাদের ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে আমাদের নিউজ ফলো করতে হবে, তারপরে লিকুইডেশন হিটম্যাপ দেখতে হবে যে কোন প্লেয়ার কোন জায়গাতে আছে, তদ্রূপ দেখে আমাদের ট্রেড এক্সিকিউট করতে হবে। একটা ট্রেড এক্সিকিউট করার সময় অনেক কিছু বিবেচনা করতে হয়। মানে ধরেন একজন পাইলট কি বিমান চালায়, তাদের ককপিটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সুইচ, নেভিগেশন বার আছে, তো তারা ওই মাথা ঠান্ডা রাখে দেখি সব নেভিগেশন বার মুখস্থ, যে এভাবে এভাবে বিমান চালাইতে হবো। তদ্রূপ আপনারও ট্রেডিং এর ক্ষেত্রে মাইন্ড ক্লিয়ার থাকতে হবো, লিকুইডেশন হিটম্যাপ দেখতে হবো, ফরেক্স ফ্যাক্টরি টাইম দেখতে হবো, তারপর কোনো মানে ইম্প্যাক্ট আছে কিনা এটাও দেখতে হবো। এটাও কিন্তু মানে বিটকয়েনের কাজে দেয়। তারপর ওয়ার্ল্ড নিউজ হলো ক্রিপ্টোকারেন্সির মধ্যে কাজে লাগে। তাহলে নিউজ অনেক সময় কি মুভ এক্সপ্লেন করে, মানে মুভ এক্সপ্লেন করে যে এখন থেকে আমরা কি আপের মুভ দেবো, ক্রিয়েট না। মানে এই যে মুভটা যে তৈরি হইতেছে এটা কিন্তু ক্রিয়েট না, এটা কিন্তু কি মুভ এক্সপ্লেন, নিউজের মাধ্যমে মুভ এক্সপ্লেন করে। একই সেট আপ রিটেল ট্রেডার লস দেয়, একই ট্রেডার রিটেল একই সেট আপ, মানে আমার সেট আপও সেম আপনার সেট আপও সেম, কিন্তু রিটেলার ট্রেডার কি লস দেয়, কারণ তারা কনটেক্সট, ভোলাটিলিটি, রিজাইম, সেশন টাইমিং আর অর্ডার ফ্লো অ্যালাইনমেন্ট বুঝে না। তারা এইসব জিনিসটা কি অর্ডার ফ্লো, এবার অ্যালাইনমেন্ট, তারপর টাইমিং, ভলাটিলিটি, রিজাইম, তারপর সেশন টাইমিং, এটা কিন্তু তারা বুঝে না নতুন রিটেল ট্রেডাররা। তারপর স্মার্ট মানি কখনোই সব ভলিউম একবার এক্সিকিউট করে না। স্মার্ট মানি এর মধ্যে কিন্তু সব ভলিউম কিন্তু একসাথে এক্সিকিউট করতো না, আস্তে ধীরে কি স্টপ লস খাইয়া 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 তারপর মুভ দেয়। তদ্রূপ স্মার্ট মানিও এটার মধ্যে কিন্তু আছে, স্মার্ট মানি একটা ইন্ডিকেটর। আর বড় বড় প্লেয়াররা স্মার্ট মানির মাধ্যমে কিন্তু মানে ছোট রিটেলাররা কি করে এই জায়গাতে সরাই দেয়। তো অ্যালগোরিদম হলো কি, অ্যালগোরিদম হলো মানে যে আমরা যে ট্রেডিং করতেছি চার্টটা কিন্তু একটা কোডিং এর মাধ্যমে কিন্তু চার্ট তৈরি হইতেছে। তাহলে অ্যালগোরিদম কেলি কি ফ্র্যাগমেন্ট অর্ডার্স ব্যবহার করে। এটা কিন্তু হায়ার লেভেলের কথা কইতেছি আপনাদের, ক্যান্ডেল সাইকোলজি। অনেক ট্রেডার এই কথাটা বলে না। অ্যালগোরিদমলি ফ্র্যাগমেন্ট অর্ডার্স ব্যবহার করে মার্কেট ইম্প্যাক্ট হাইড করে। তাই ডিপ ট্রেডিং এডজ আসে প্রেডিকশন থেকে না। প্রেডিকশন থেকে কি ডিপ ট্রেডিং আসে না, ট্রেডিংটা কি আসে কোন জায়গা থেকে, প্রেডিকশন থেকে না। প্রবাবিলিটি, রিস্ক ডিস্ট্রিবিউশন, এক্সিকিউশন, ডিসিপ্লিন আর ইমোশনাল নিউট্রালি থেকে কি এই ট্রেডিংটা আসে। আর ইমোশনাল নিউট্রালি থেকে মার্কেট আপনার ইন্টেলিজেন্স না, মার্কেট আপনার কি ইন্টেলিজেন্স না। এটা কিন্তু মার্কেট আপনার চ্যাট জিপিটি না, আপনি যেটা চাইতেছেন মার্কেট আপনার এটা দিতেছে না। চ্যাট জিপিটির মধ্যে যেটা প্রশ্ন করে এটার উত্তর দেয়, কিন্তু মার্কেট তো আর ইন্টেলিজেন্স না যে আপনি মানে টাকা দিয়েছেন টাকা ডাবল পাইছেন, এটা তো এরকম না। আপনার ডিসিপ্লিন থাকতে হবে, এক্সিকিউশন থাকতে হবে, এবারে অ্যালগোরিদমলি ফ্র্যাগমেন্ট অর্ডার্স এটা বুঝতে হইব। এটা বোঝানোর জন্য আমি অন্য ক্লাসে আমি বোঝাবো। তারপর এক্সিকিউশন ডিসিপ্লিন, এরপরে ইমোশনাল নিউট্রালিটি ইমোশনাল নিউট্রালিটি থেকে কি মার্কেট আপনার ইন্টেলিজেন্স না, কনসিস্টেন্সি আর পেশেন্স মানে টেস্ট করে। মার্কেট কি আপনি ডেইলি একটু একটু করে প্রফিট করতেছেন, একটু একটু করে লস করতেছেন, কনসিস্টেন্সি এমনি যদি আগে যান লং টার্মে কিন্তু আপনারে একটা বড় ধরনের রিওয়ার্ড দিব। তাহলে মার্কেট কি টেস্ট করে, আপনার কনসিস্টেন্সি আর পেশেন্ট টেস্ট করে। মার্কেটের লজিক হলো প্রাইস মুভমেন্ট করে লিকুইডিটি খুঁজতে। প্রাইসটা মুভমেন্ট কি লেগে করে, কি জন্য উপরে যায়, লিকুইডিটি কালেক্ট করার লেগে। সেখানে স্টপ লস বেশি থাকে, যে মানে যেখানে স্টপ লস বেশি থাকবে, যেমন এই জায়গা স্টপ লস বেশি ছিল এর লেগে বাইং ট্রেডার দেখে নিচের দিকে নেমে গেছে মার্কেট। লজিক সিম্পল লজিক, যেখানে স্টপ লস বেশি সেখানে মুভ টানে, কারণ ইনস্টিটিউশন প্রফিট করে রিটেল ট্রেডারের স্টপ লস থেকে। মানে ইনস্টিটিউশন কার থেকে, আপনার স্টপ লস, আমার স্টপ লস, অনেক 95% ট্রেডারের স্টপ লসের টাকা তাদের কাছে যায়। তাই ক্রোড বিহেভিয়ারই আসল সিগন্যাল, ক্যান্ডেল না। এই যে মানুষ বলে ক্যান্ডেলে সিগন্যাল দেয়,
এটা কিন্তু আসল না। আসল সিগন্যাল হলো ক্যান্ডেলের বিহেভিয়ার। যতটুকু এটা দিছে এটা ক্যাপচার হয়েছে, তো মানে এতটুকু মানুষের কি ক্যাপচার করার ক্ষমতা থাকে না। তো 1:2 পারফেক্ট। আমরা কি করছি, 1:2 ভালোভাবে একটা কিন্তু এন্ট্রি পাইছি। এরপর উপরে জায়গা মার্কেট আমাদের এটা দেখে লাভ নাই। আমরা যেদিকে মানুষের 95% ট্রেডারের স্টপ লস, ওই জায়গাতে আমাদের কি থাকবো টার্গেট। যেমন এই জায়গাটা ছিল, একটু গবেষণা করলে আপনি বুঝবেন। বেশিরভাগ ট্রেডার রিস্ক ম্যানেজমেন্ট ইগনোর করে, কি করে ইগনোর করে, কিন্তু আসলে এর আসে পজিশন সাইজিং আর স্টপ লস অ্যাকসেপ্টেন্স থেকে। মানে আপনার পজিশন কতটুকু, এক্সপেক্ট কতটুকু করতেছেন, এটার উপর নির্ভর করে ট্রেডিং। আপনি যদি 1:2 এর জায়গায় 1:10 ভাবেন, তাহলে কি আপনার টার্গেট দিব মার্কেট? দিত না। তাহলে ওইটাও ম্যাটার করে। একটা পারফেক্ট এন্ট্রি মানে কি পজিশন সাইজিং আর লস এক্সপেক্টেন্স কি থেকে, মানে লসটা থেকে কি আসতে দিলে, মানে আপনার এক্সপেক্ট কতটুকু, এটাই কিন্তু মেইন। এরপর একটা পারফেক্ট এন্ট্রি না মানে কি, আপনি যে একটা পারফেক্ট এন্ট্রি আপনার কি জীবন নির্ধারণ করতো না। কনসিস্টেন্স স্মল লসেস কন্ট্রোল করাই কি লং টার্ম প্রফিট। মানে আপনি প্রতিদিন অল্প অল্প করে লস করতেছেন, আপনার এটা কন্ট্রোল করতে হবে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে। মানে আমি আজকে এতটুকু লস হয়েছে, আমি এরপর আর ট্রেড করবো না। এভাবে এভাবে যদি কনসিস্টেন্সি চালাই যান, তাহলে আপনার অ্যাকাউন্টটা কি তেলাপোকার মতন সার্ভাইভ করাতে পারবেন। তখন সার্ভাইভ করাতে পারলেই কি হইব, আপনি দিন শেষে দেখবেন আপনি প্রফিটেবল ট্রেডার। কেউ হইতো না, আমি হইতাম না, আপনি হইবেন। তাহলে ডিসিপ্লিন ছাড়া স্ট্র্যাটেজি কখনো কাজে লাগে না। মানে আপনি খাতার মধ্যে স্ট্র্যাটেজি লাগছেন, আমার 8:30টার দিকে এই টাইমে এ ট্রেড হইব, 8টার দিকে এ ট্রেড হইব, 10টার দিকে এ ট্রেড হইব, কিন্তু আপনি লেখকে রাখছেন ঠিকই, কিন্তু কাজে লাগাইতেছেন। তো এই ডিসিপ্লিন না থাকলে কি স্ট্র্যাটেজি কাজে লাগবো? কাজে লাগতো না। তো মার্কেট আসলে প্রেডিকশন নয়, প্রবাবিলিটি গেম। ইন্টারের বইয়ের মধ্যে কিন্তু প্রবাবিলিটির একটা অঙ্ক ছিল যে হেড আর টেল, মানে হেড উঠার সম্ভাবনা 50%, টেল উঠার সম্ভাবনা 50%। তো তদ্রূপ আমাদের স্ট্র্যাটেজিটাও কিন্তু একটা প্রবাবিলিটির মতন। আমাদের স্ট্র্যাটেজিটা যত কাজে লাগামো তত কি দেখবো আমরা, মানে দেখবো যে যেমন 8:30টার স্ট্র্যাটেজিটা আমারটা কাজ করে কত কত পার্সেন্ট, 80%। তাহলে আমার 80%ই আমি এই মানে প্রবাবিলিটি যে আমার 80%ই মার্কেটের থেকে আমি কি নিতে পারবো। তদ্রূপ আপনারও এরকম থাকে। কিন্তু অনেক অনেক বড় বড় ট্রেডারের প্রবাবিলিটি মানে তাদের পার্সেন্টেজ হলো দেখলাম 57%, 60%। তো তদ্রূপ আমারটা তাদের থেকে অনেক বেশি। কিভাবে? মার্কেটে আমি সময় দিছি, তারাও সময় দিছে, কিন্তু তারা 50%, 70%, 65% একুরেসি হলে তারা কি মার্কেটের কিং। তদ্রূপ 80%ও কি ভালো। মানে যে যতটুক ভাবে লাগাইতেছে আর কি মার্কেটে, আপনি কতটুক লাগাইতেছেন এটা আপনার উপর নির্ভর করে। যারা সার্ভাইভ করে তারা অলওয়েজ রাইট হয় না। মানে আপনি সার্ভাইভ করতেছেন, আপনি কি অলওয়েজ রাইট হইবেন মার্কেটে? না। এডজ আসে এক্সিকিউশন কনসিস্টেন্সি, নট নট কি সিক্রেট ইন্ডিকেটর। মানে আপনার সিক্রেট ইন্ডিকেটর এমুক এমুক জন শিখাইছে ইন্ডিকেটর। আমি কি ইন্ডিকেটর ব্যবহার করি? আমি একটা ইন্ডিকেটর ব্যবহার করি না, ইএমএ 15 ব্যবহার করি। কেন? মানে দেখার লাগে যে এটা কি ডাউন ট্রেন্ডে আছে না সেল ট্রেড মানে ট্রেন্ডে আছে, এরকম করার লাগে আর কি। আর অন্য কিছু আমরা কি মানে করি না। তো অনেকে মনে করে যে ইএমএ এরকম ইন্ডিকেটর দিয়ে কি ট্রেড করে মার্কেটের থেকে কি বড় ধরনের প্রফিট করতে পারবো, কিন্তু আসলে মার্কেট এরকম না, ইন্ডিকেটরে চলে না। নট সিক্রেট কি ইন্ডিকেটর বা হিডেন স্ট্র্যাটেজি থেকে। মানে আপনার হিডেন স্ট্র্যাটেজি এটি কোনো কামে লাগতো না, মেন কামে লাগতেছে কোনটা, মানে আপনি কিভাবে দেখতেছেন আপনার স্ট্র্যাটেজি কিভাবে চলতেছে, আপনি মার্কেটে কিভাবে সময় দিতেছেন, এরপরে কোন ক্যান্ডেল কিভাবে শুরু হয়েছে, আপনি দেখানোর কায়দা কিরকম, এটার উপর নির্ভর করে। একটা গল্প বলি, গল্পটা কালকে রাত্রে আমি লিখছি। মানে গল্পটা বলতে বলতে হয়তো আবার মার্কেট আরো নিচে যেতে পারে, কিন্তু স্টপ লস খায় নাই মার্কেট। মানে আমরা যে ট্রেডটা নিছি স্টপ লস কিন্তু খায় নাই। একটা গল্প, একজন নতুন ট্রেডার ভাবলো ক্যান্ডেল রিড করলে প্রফিট হবে। মানে আমি ক্যান্ডেল পড়তে পারছি যে এমনি 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 মার্কেট যাইতেছে, এমনি 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 উপরে যাইতেছে, এমনি এমনি করতেছে, আমি প্রফিটেবল হয়ে যাবো। মানে গল্পটা হলো এটা কি, একজন নতুন ট্রেডার ভাবলো ক্যান্ডেল রিড করলে কি প্রফিট হবে, সে বাই করে লস পেলো। মানে এ জায়গাতে দেখেন, আমি দেখাই এই গল্পটা অনুযায়ী, এই জায়গায় যদি আমরা বাই করতাম কি আমরা লসের শিকার হইতাম।
মানে স্টপ লস দিয়ে বাইরন লাগলো হইলে। কিন্তু আমরা এই গল্পটা এই জন্য আমি লিখছি যে একজন নতুন ট্রেডার ভাবলো ক্যান্ডেল রিড করলে প্রফিট হবে, সে বাই করে লস পেলো। মানে এ জায়গা থেকে সে বাই করে কি পাইছে, লস পাইছে। পরে বুঝলো মার্কেট তাকে ট্র্যাপ করছিল, যে মার্কেট তারে ট্র্যাপ করলে অ্যাসেল খাইছে। এ দেন মার্কেট এখনো ডাউনে যাবো, দেখেন এই জায়গা থেকে আরেকটা এন্ট্রি তৈরি হয়েছে। কি এন্ট্রি তৈরি হয়েছে? এই জায়গা থেকে আরেকটা এন্ট্রি, এটাও কি 1:2 টার্গেট দিছি। মানে আপনার গল্পটা বলতে বলতে এদিকের থেকে আরেকটা ট্রেড কি অর্ডার রান করাইতেছি। অর্ডারটা রান কি লিগে করাইতেছি? আপনারা বোঝানোর জন্য যে মার্কেট যে ডিরেকশন মার্কেট মানে তৈরি করা, এটা কিন্তু আসল না। একজন নতুন ট্রেডার ভাবলো ক্যান্ডেল রিড করলে সে প্রফিট হবে, সে বাই করে লস পেলো। পরে বুঝলো মার্কেট তাকে ট্র্যাপ করেছিল লিকুইডিটি নেওয়ার জন্য। ধীরে ধীরে সে শিখলো পেশেন্স, রিস্ক কন্ট্রোল আর কি কনটেক্সট ছাড়া ক্যান্ডেল অর্থহীন। মানে পেশেন্ট ছাড়া ক্যান্ডেল কি অর্থহীন। তো পেশেন্ট লাগবো মূলত, পেশেন্ট ছাড়া কি আমরা কি ট্রেড এক্সিকিউশন করতে পারবো? পারতাম না। তো তখনই তার ট্রেডিং বদলে গেল। এরপর থেকে মানে কি আস্তে ধীরে তার ট্রেডিং করার ধরন বদলে গেছে। তখন মার্কেট মেকার ব্লক চিনতে শুরু করলো, মার্কেট কিভাবে তৈরি করলো। তো আমি ওয়ারেন বাফেটের সবচেয়ে বড় ফ্যান। ওয়ারেন বাফেটের ফ্যান কি জন্য? ওয়ারেন বাফেট বলে সবসময় লং টার্ম ভিশনে চলতে। লং টার্ম ভিশনটা হলো আসলে কি, এই যেমন এটার কিন্তু এসএলটা হিট করে লেব, কারণ আমরা কিন্তু মার্কেটে থেকে একটা ট্রেড পাইছি। বেশি ট্রেড নিতে গেলে মার্কেট কিন্তু দিতেছে না, একটাই পারফেক্ট হইতে হইব, এরকম হইতে হইব যাতে এটাই টার্গেট হিট করে। তাহলে আমরা কিন্তু মার্কেটে এবার দেখছেন ফার্স্ট ট্রেড আমরা এন্ট্রি পাইছি, সেকেন্ড ট্রেডে এন্ট্রি পাইলাম না কেন? এটা মার্কেটে আমাদের কি পেশেন্স দেখতে চাইছে, যে ফার্স্টে আমি এন্ট্রি দিছি তোমারে, এরপরে কি আমি আবার তোমার এন্ট্রি দেবো? দিতাম না। মানে আমি এটা বোঝানোর লাগে আমি দেখাইছি যে কোনো সময় সাথে সাথে 2-3টা ট্রেড নিবেন না। দেখবেন একটা ট্রেড হিট করছে তো গুড, এবার দেখবেন বেস্ট আরো সুন্দর ট্রেড কোন জায়গা থেকে পাওয়া যায়। তাহলে ওয়ারেন বাফেট কি কইছে যে লং টার্ম ভ্যালু এলো আলাদা, মানে লং টার্ম এলো মেইন। আমরা শর্ট টার্মে ভাবতে গেলে মানে শর্ট টার্মে একদিনে রাতারাতি বড় লোক হমু, এটা জীবনে সম্ভব, এটা পসিবল না, কেউই না। আমি হইতে পারছি না, ওয়ারেন বাফেট হইতে পারছে না। তারা আস্তে ধীরে একটু একটু বিন্দু পরিমাণ জল জমাতে 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 সিন্ধু নদের তৈরি করছে, বড় সমুদ্র তৈরি করছে। তো এভাবে এভাবে মানুষ কিন্তু বিলিয়নিয়ার হয় না। বিলিয়নিয়ার হইতে লইলে কিন্তু তার পেশেন্ট থাকা লাগবে। তো তারপর তিনি ইমোশনাল ট্রেডিং ছেড়ে দিচ্ছেন। তো আমাদেরও ইমোশনাল ট্রেডিং ছেড়ে দিতে হবে, যে ক্যান্ডেল আমার দেখাইতেছে ভাই আমিও যাই পাই, হইতো না। ক্যান্ডেল আমার দেখাইতেছে ভাই, আমি এটা লজিক খুঁজ দেবো, মানে হ্যাঁ কেন দেখাইতেছে ভাই, এটা লজিক খুঁজ দেবো। লজিক খোঁজার পরে আমি লিকুইডিটি করছে কিনা, তারপরে যাই আমি ট্রেডিং এর কি অপরচুনিটিস খুঁজবো। লাস্টের একটাই লাস্ট কথা আমি বলবো আজকের এই ইয়াতে, মার্কেট আপনাকে রিওয়ার্ড করে না, আপনার ডিসিপ্লিন, পেশেন্স আর কনসিস্টেন্সিকে রিওয়ার্ড করে। মানে মার্কেট আপনি যে ট্রেড নিতেছেন এটার উপর আপনার এই যে ডলার মানে আপনি প্রফিট করতেছেন, এটা কিন্তু আপনার রিওয়ার্ড। ট্রেডিং এর ভাষায় এটাকে বলে রিওয়ার্ড। এটা কি আপনার রিওয়ার্ড এইভাবে ভাবে করতেছে না, আপনার রিওয়ার্ড করে কোন সময়? যখন আপনার ভিতরে ডিসিপ্লিন থাকবো। মানে মার্কেট আপনাকে কি রিওয়ার্ড করে না, মানে আপনি যে ট্রেডিং করতেছেন, যেমন এটা রেসেল খাইছে, মানে একসাথে 2টা ট্রেড কখনো কি করার চেষ্টা করবেন না, কারণ একসাথে 2টা ট্রেড করলে কি হয়, মানে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায়। তারপর আপনি মার্কেটের থেকে অনেক কিছু হারান, একবার লস করলে পরে আবার লস করার মানে আবার ট্রেড করার প্ল্যান খুঁজেন, তখন ট্রেড করতে 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 কি হয়, লস করতেছেন না, আবার রিকভার করার চেষ্টা করেন। এবং রিকভার করতে 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 কি হয়, মার্কেট এক সময় কি হয়ে যাব, আপনার মানে আপনার পুরা অ্যাকাউন্ট কি খালি করে দিব। তাহলে লাস্ট কথা, মার্কেট আপনাকে রিওয়ার্ড করে না, আপনার ডিসিপ্লিন, পেশেন্স আর কনসিস্টেন্সিকে রিওয়ার্ড করে। মানে আপনি মার্কেটে ডিসিপ্লিন আছেন কিনা, পেশেন্স আছেন কিনা, কনসিস্টেন্সি ভাবে চালাই যেতেছেন কিনা, এটারই মূলত রিওয়ার্ড করে। তাহলে আপনাকে কি পেশেন্স, ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি আনতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম ক্যান্ডেল সাইকোলজি মানে বায়ার সেলার্স ইমোশন, লিকুইডিটি হান্ট বোঝা, এরপরে প্রেডিকশন না, ভুল কনটেক্সট ছাড়া এন্ট্রি, মানে কোনো ইয়া ছাড়া আমরা এন্ট্রি নিতে পারতাম না, আমাদের লজিক থাকতে হবো, তারপরে যাই আমরা এন্ট্রি নেবো। তারপর রিক্সটারে কি ইগনোর করতে হবো,
আমরা বেশি রিস্ক নিতে পারবো না, কারণ আমাদের রিস্ক ম্যানেজমেন্টে এটা পড়ে না। তারপর ইমোশন কন্ট্রোল না করা, মানে ইমোশনাল কন্ট্রোলটা কি, মানে আমার একবার লস হয়েছে, আমি পরের বার লস করলাম, এরপর ইমোশনাল কন্ট্রোল করলাম না, তারপর আবার লস করতে থাকলাম, এভাবে কি আমাদের অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসা হবে।